সব শেষ করে কি করলি এটা তুই? গরিব হইলে কি হইব, বড় বড় কথা তো ঠিকই কইতে পারস। আমার যে অনেক খিদা পাইছে রে মা, অনেক দূরের তে আইছি, আমারে কিছু খাইতে দিবি? এ আমি কি দেখছি, আমরা কি কোনো রূপকথার রাজ্যে এলাম নাকি? তুই এত টাকার মালিক হয়ে যাবি সেইটা তো আমি সহ্য করতে পারি নাই রে বোন, আমায় ক্ষমা কইরা দে। মিনা, তা কোথায় গিয়েছিলে? এই তো ভাবি, একটু শহরের বাজারে গিয়েছিলাম, কিছু কাপড় নিয়ে আসলাম। মেয়েকে রেখে সেলাইয়ের কাজ করতে পারো? কি করব ভাবি, সংসার তো চালাতে হবে। তাছাড়া আলো এখন বড় হচ্ছে, কাজ না করে বসে থাকি কি করে? তা তুমি ঠিক কথাই বলেছ, অনেকদিন হলো মেয়েটাকে নিয়ে কষ্ট করছো। ভাগ্যে যা আছে তাই হবে ভাবি, আমি বাড়ি যাই, মেয়েটা একা আছে। ঠিক আছে যাও, মিনার কত কষ্ট এই বয়সে, মেয়েটা স্বামীহারা হয়েছে। আরে মিনা, তুই? হ্যাঁ ভাই, কোথায় যাচ্ছিলে তুমি? এই তো রে, একটু বাজারের দিকে যামু। কেন, তোর কি কিছু লাগবো? না না ভাই, তুমি বাজারে যাও, আমার কিচ্ছু লাগবে না। তুই তো আমার বোনের মতো, কিছু লাগলে ক আমারে। না ভাই, তুমি বাজারে যাও, মেয়েটা বাড়িতে একা, আমি যাই। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু যদি লাগে তাহলে আমার কাছে যাইস, তুই তো আজকাল ভুললেই গেছিস আমি তোর ভাই। তা কি করে ভুলবো ভাই? তোর মতো বোন থাকলে আর কিছু লাগে? আচ্ছা, আমার দেরি হয়ে যাইতাছে, আমি বরং বাড়ির দিকে গেলাম, তুই সাবধানে থাকিস। মিনা ছোট্ট একটা কুড়ে ঘরে তার মেয়ে আলোকে নিয়ে দিন কাটায়। তার নিজের বলতে একটা সেলাই মেশিন ছাড়া কিছুই ছিল না। মা, তুমি এলে? এত দেরি হলো কেন? দেরি হবে না, মায়ের বুঝি কাজ থাকে না? সে তো বুঝলাম, তা আমার জন্য কি এনেছো? আমার মেয়ের জন্য আর কি আনবো, আমি নিজেই চলে এসেছি। আমাকে একটা সুন্দর জামা বানিয়ে দেবে মা? নতুন কাপড় এনেছো দেখছি। আগে বিক্রি করে নেই, লাভ হলে তারপর তোকে একটা জামা বানিয়ে দেব। ঠিক আছে মা, তুমি কাজ করলো, আমি খেলতে যাই। এখনই মেশিনে বসতে হবে, অনেক কাজ বাকি আছে। মিনা, বাড়ি আছিস? হ্যাঁ ভাবি, ভেতরে এসো। একটা কাজ নিয়ে এলাম। কি কাজ করতে হবে বলো? শহরে একটা বিয়ে বাড়িতে যাব, আমার সুন্দর একটা পোশাক বানিয়ে দিবি, যাতে সবাই শুধু আমার দিকে তাকিয়ে থাকে। এই বয়সে তোমার এত সুন্দর পোশাক পরার শখ হলো? একটু বয়স হয়েছে তো কি? একটু না, অনেক বয়স হয়েছে তোমার। আমি তোমায় সুন্দর একটা শাড়ি তৈরি করে দেব, কেমন? না না, একদম না, শাড়ি পরে আমি বিয়ে বাড়িতে যাব না। তাহলে কেমন পোশাক পরবে তুমি? আমাদের রানীমাকে দেখেছিলাম, কি সুন্দর সুন্দর পোশাক পরে, ওরকম পোশাক পরতে হবে, বুঝতে পারছিস? এতদিনে তোমার মহারানীর মতো সাজার শখ হয়েছে? আহ, এত কিছু আমি জানি না, তুই বানিয়ে দিবি কি দিবি না? দেব তো, আমার ভাবির শখ হয়েছে, আর আমি কি না দিয়ে পারি? এই তো বুঝেছিস, এক সপ্তাহের সময় দিয়ে গেলাম, কাজটা করে রাখিস। আর কিছু টাকা রেখে দে, পরে একবারে সব টাকা দিয়ে দেব, কেমন? তুমি যেমন বলছো, এমন পোশাক বানানোর জন্য অনেক টাকা খরচ হবে। সব টাকা দেব, তুই আগে বানিয়ে দে, তারপর দেখি তুই কেমন পারিস। আগে কখনো বানাইনি, তবে চেষ্টা করব। খারাপ হলে কিন্তু আমি আর নেব না। একটু ভরসা করতেই পারো। কি রে আলো, তোর কি কোনো জামা নাই? কেন রে দীপু, এসব কেন বলছিস? রিয়া, মেঘা ওরাও তো খেলতে আইছে, কিন্তু অগো জামা তো এমন নোংরা না। আমরা গরিব, তাই তো ভালো জামা পরতে পারি না। তোর মারে কইতে পারস না? মা বলেছে আমায় একটা সুন্দর জামা বানিয়ে দেবে। তা কবে বানাবে রে? একদিন ঠিক দেখবি, আমার মা অনেক বড় একটা দোকান দেবে, তখন আমার যা ইচ্ছা আমি তাই বলবো। দুবেলা খেতে পারে না, আবার দোকান দেবে। চল তো, আমরা খেলি গা। এলাচি কেন পোশাক দেখে মানুষের বিচার করে, এটাই বুঝি না। আজকে আমি এদের সাথে খেলবই না। আলো কাঁদতে কাঁদতে বাড়ি আসে। কি হলো সোনামা, এমন চাঁদ মুখটা গম্ভীর করে আছিস কেন? কাল থেকে আর বাইরে কারোর সাথে খেলতে যাবো না। কেন, কে কি বলেছে তোকে? আমি খুব নোংরা জামা পরেছি মা।
কে বলেছে আমার মেয়েকে এই পোশাকে রাজরানীর মতো লাগছে? কিন্তু দীপু, লিয়া, ওরা কেউ আমার সাথে খেলতে চায় না। কেউ না খেললে কি হবে, আমি তো তোর সাথে খেলবো মা। হে মা, তুই ছাড়া আমার আর কেউ নেই। মিনা মনে মনে বলতে থাকে, কবে যে মেয়েটা একটা সুন্দর জামা বানিয়ে দিতে পারবো। মা, কোথায় তুমি? খুব খেতে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। একটু বস, হাতের কাজটা করে আসি। আলো দৌড়ে তার মায়ের কাছে আসতেই তার মায়ের হাত থেকে কাঁচি পড়ে ভেঙে যায়। দিলি তো সব শেষ করে, কি করলি এটা তুই? আমি কখন কি করলাম? তুমি তো হাত থেকে ফেলে দিলে। তুই এভাবে দৌড়ে আসলি কেন? এজন্যই তো এমন হলো। আমায় কেন বলছো? আমি তো কিছুই করিনি। হ্যাঁ, সব তো আমি করেছি। এখন কি করে কাজগুলো করব? একটু রতন মামার কাছে যাও না মা। সবাই শুধু মুখেই বলতে পারে, আজ পর্যন্ত করেছে কোনো সাহায্য? একবার গিয়েই দেখো না। ঠিক আছে, যাচ্ছি, তুই বাড়িতেই থাক। রতন ভাই, বাড়িতে আছো? তা কি মনে করে আইলি রে বোন? আমার কাপড় কাচার কাঁচিটা ভেঙে গেছে, তুমি যদি আমায় একটা কাঁচি কেনার টাকা দিতে। ও, আমার হাতে তো একদমই টাকা নাই রে। ঠিক আছে, আমি তবে আসি। দেখ তাইলে অন্য কোনো কিছু করতে পারোস কিনা। আর মানুষের বাড়িতে তো কাজের লোকের অনেক প্রয়োজন। আমি কেন মানুষের বাড়িতে কাজ করতে যাব? কি আর করবি, দুই বেলা তো খাইতে হইব, তাই না? না খেয়ে মরবো, তবু অন্যের বাড়িতে কাজ করব না। গরিব হইলে কি হইব, বড় বড় কথা তো ঠিকই কইতে পারোস। আলোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে আজকে এই দিন আর দেখতাম না। আমি বরং কাজে গেলাম। আজ যদি আমার নিজের ভাই হতো তাহলে নিশ্চয়ই সাহায্য করত। পর কখনো আপন হয় না। কিছু ব্যবস্থা হলো মা? কি আর হবে, কাজ করতে পারবো না। আমার জন্য সব হলো, তাই না মা? তুমি আমায় ক্ষমা করে দাও। তখন তো রাগে তোকে এসব বলেছি, আসলে দোষটা আমারই। আলো দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাবা থাকলে আজ এত কষ্ট থাকতো না আমাদের। সবাই শুধু মুখে বলে, কিন্তু মন থেকে কেউ আমাদের ভালোবাসে না। ইরে মা, একা একা এখানে বইসা আসোস কেন? আমাদের এই দুনিয়াতে কেউ নেই। কি হইছে আমার একটু খুইলা কত। তোমায় বলে আমার কি হবে? আমার যে অনেক খিদা পাইছে রে মা, অনেক দূরের তে আইছি, আমারে কিছু খাইতে দিবি? নিজেলাই কিছু খেতে পারি না, আবার তুমি এসেছো। দেখ না রে মা, কিছু একটার ব্যবস্থা করতে পারোস কিনা। তুমি বসো, আমি মাকে বলে কিছু নিয়ে আসছি। মাইয়াটার মনে হয় অনেক কষ্ট। মা, খালে কি কোনো খাবার আছে? খুব খেতে পেয়েছে। এই তো মা, তোর জন্য একটু খাবার রেখেছিলাম, খেয়ে নে। ঘরে বসে খাবো না, বাইরে বসে খাবো, দাও তো আমার খাবারগুলো। আলো খাবার নিয়ে বুড়োকে দিয়ে দেয়। তুই না খায় আমারে দিলি? তুমি জানলে কি করে যে আমি না খেয়ে তোমাকে দিলাম? সে আমি খুব ভালো করেই জানি রে। আমার ঝুলিটার ভিতরে একবার হাত দে তো। অচেনা মানুষের ঝুলিতে আমি হাত দেব কেন? একবার হাতটা দে, যা পাবি সেইটাই তোর। আমিও তো তোর দাদুর মতোই। দাদুর মতো? কিন্তু দাদু তো নাও। আমি যদি কই তুই আমার নাতনি, তাইলে কি নিবি? হ্যাঁ, আমার কোনো দাদু নেই। ঠিক আছে, তুমি যখন বলছো হাত দিচ্ছি ঝুলিতে। আলো ঝুলিতে হাত দিতে একটা কাঁচি হাতে পড়ে। কাঁচি? কিন্তু তুমি ঝুলিতে কাঁচি রেখেছো কেন? তুই এই কাশিটা লইয়া যা। তুমি কি করে জানলে আমার কাঁচি লাগবে? ও, আমি তো কিছুই জানি না। তুমি অনেক ভালো, কাঁচির জন্য মা কাজ করতে পারছে না। হ, দাদু ভাই, তুই যে অনেক বড় মনের মানুষ। তুমিও তো কম বলো মনের মানুষ নও। এই কাশিটা সৎ ব্যবহার করিস। দেখো মা, কি এনেছি। তোমায় এখন আর বসে থাকতে হবে না। তুই কাঁচি কোথায় পেলি মা? একটা বুড়ো দাদু আমায় দিয়েছে। এমনিতে দিয়ে দিল? হ্যাঁ, দাদুটা অনেক ভালো। যাক, আমার এখন একটু কাজ করা সহজ হবে। তাড়াতাড়ি তুমি কাজ শুরু করে দাও মা।
মিনা কাঁচিটা হাতে দিতেই কাঁচি কাপড় কাটা শুরু করে দেয় এবং মুহূর্তেই একটা সুন্দর পোশাক তৈরি করে ফেলে। এ আমি কি দেখছি? আমরা কি কোনো রূপকথার রাজ্যে এলাম নাকি? এটা একটু বুঝতে পারছি না। তুমি কাঁচিটা ধরার সাথে সাথে সুন্দর পোশাক হয়ে গেল। এটা কোনো সাধারণ কাঁচি না, এটা জাদুর কাঁচি। এত সুন্দর পোশাক তৈরি হয়েছে, এমন পোশাক আমি আগে কখনো দেখিনি। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমরা জাদুর কাঁচি পেয়েছি, তাই না মা? তাই তো দেখছি, জাদুর কাঁচি ছাড়া কি করে সম্ভব? পরের দিন সকালে, আমার পোশাক তৈরি হলো মিনা? এই তো দেখো কেমন হয়েছে, শেষ হয়েছে। এ তুই কি করেছিস? এত সুন্দর পোশাক, ঠিক আমার মনের মতো। দেখলে তো আমিও কম পারি না। সত্যি তোর পরিশ্রমের মূল্য আমি টাকা দিয়ে শোধ করতে পারবো না। এই নে তোর টাকা। এই টাকা দিয়ে এখন আমরা দোকান দিতে পারবো মা, আর জাদুর কাঁচি তো আমাদের কাছে আছেই। এরপর থেকে সবাই মিনার কাছে পোশাক বানাতে আসে। কি হইল ব্যাপারটা? মিনা কিছুদিনের মধ্যে এত টাকার মালিক কেমনে করে হয়ে গেল? ব্যাপারটা তো দেখতে হয়। রতন ভাই, তুমি এখানে? সেদিন তোরে আমি কাছে কিনা টাকা দিতে পারি নাই, আমার অনেক খারাপ লাগতাছে রে। তাতে কি হয়েছে? কাঁচি পরে পেয়ে গিয়েছিলাম। তা এত বড় দোকান কেমনে করে দিলি? আর এত সুন্দর সুন্দর পোশাক কেমনে তৈরি করতাছস? কোনো কাজের প্রতি আগ্রহ থাকলে সেটা পাওয়া যায়। তোর মতো পোশাক তো অনেক বড় বড় মানুষেরও বানাইতে পারে না, তুই কেমনে পারতাছস? তাছাড়া আমার কাছে যে কাঁচি আছে, এই কাঁচি দিয়ে অনেক সুন্দর কাপড় কাটা যায়। ও, এই ব্যাপার তাইলে কাশিটা তো আমার নিজের করে নিতে হইব। কিছু বললে ভাই? না না, আমি বরং আসি এখন। রাতের বেলা, এই সুযোগ, কাশিটারে এবার সরায় ফেলতে হইব। এবার ঘুমিয়ে পড়ি, অনেক রাত হলো, বাকি কাল কাজ করব। তখন সেই কাঁচিটা চুরি করতে আসে রতন। ঠিক তখনই ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, কে আছে? আমারে বাঁচাও, এই কাশির হাতের থেকে আমারে বাঁচাও। রতন ভাই, তুমি? আমারে তো মাইরেই ফেলবো রে তোর কাশিটা। তোর কাশিটারে একটু থামতে ক। তুমি তোমার অপকর্মের শাস্তি পাচ্ছ, এটা আমার কি করার? আমার ভুল হয়ে গেছে রে বোন, এই কাশিটা আমারে কাইটাই ফেলবো, তাড়াতাড়ি কিছু একটা কর। তুমি এত ছোট মনের মানুষ। তুই এত টাকার মালিক হয়ে যাবি সেইটা তো আমি সহ্য করতে পারি নাই রে বোন, আমায় ক্ষমা করে দে। তবে আমি নিজের ভাই ভাবতাম, আর তুমি কি না আমার সাথে এরকম করলে? জাদুর কাঁচি রতনের গায়ে অনেকগুলো আঘাত করে ফেলে। থাম রে জাদুর কাঁচি, অসৎ লোক শাস্তি পেয়েছে, এবার থাম। আমি আর কখনোই এমন কাজ করবো না। তাই ভালো হবে, অন্যের ক্ষতি করতে আসলে এমনই শাস্তি পাবে। এভাবেই মিনার জাদুর কাঁচির সাহায্যে অনেক সুন্দর সুন্দর পোশাক বানায় আর অনেক বড় লোক হয়ে যায়।